Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. ওং আদেশ গুরুক সংমহং ভৈরবী মোহিনীভে সাহাপাশা সিদ্ধিপ্রদেশ রাজামহ প্রজামহ ব্রাহ্মণ বানিয়ে চারেকুট পৃথিবীমহ স্বামী সংমহ ভৈরব জানি মেরি ভক্তি গুরুক শক্তি পুরামন্ত্রী ঈশ্বর বাচা ওং ভৈরবী নগরমহ দেবমহ শ্রী ভৈরবী শক্তি পুরামন্ত্র ঈশ্বর বাচা। নমস্কার বিশ্ববন্ধুগণ, তোমাদের সবার চরণে আবার বশীকরণ বিদ্যা দেব। বশীকরণ টোটকা, ছোট ছোট বশীকরণ কয়েকটা দেবো এই ভিডিওতে। কেন বশীকরণ এমন একটা জিনিস, দেখো জগতে কে না চায়, আর যুগ যুগ ধরে এ হয়ে আসছে যে আমি কাউকে এমন বশীকরণ বিদ্যা পাবো, সেই বশীকরণ করে যে কোনো কাউকে আমার আয়ত্তাধীনে না রাখিয়া আমি আমার ইচ্ছা অনুসারে তার পরিচালনা করি। এই মনের আশা কিন্তু সবার মধ্যে আছে। এই মনের আশা পূর্ণ করার জন্য বিশেষ কিছু টোটকা বা মন্ত্র দেব, ছোট ছোট জিনিস বিধি বিধান মতো কাজ করতে পারলে ওই বড় বড় লম্বা লম্বা মন্ত্রের থেকে এই কাজ দ্রুত করবে। যেরকম একটা বেলপাতা আর মাতুলঙ্গ লেবু শিকড়, অর্থাৎ মাতুলঙ্গ এক প্রকারের লেবু, তার শিকড় ছাগলের দুধে পেষণ করিয়া যদি কপালে তিলক ধারণ করা যায়, উত্তম বশীকরণ। যে তোমারে দেখবে সেই তোমার বশীভূত হবে, তোমার ইচ্ছা অনুসারে তোমার ইশারা মতো সে চলবে। এগুলো একটা। দ্বিতীয়ত আর একটা বলি টোটকা, কিন্তু বলছি আগেই বলি। পুষ্যা নক্ষত্রে আপাঙের বীজ নিয়ে নিজের শরীরের পঞ্চ জায়গার মল, চোখ, নাক, জিভ, কান, এরকম যে কোনো জায়গার তুমি পঞ্চ জায়গার, লিঙ্গের, গুর্জদ্বারের, এরকম পঞ্চ জায়গার মল নিয়া পুষ্যা নক্ষত্রে আপাঙের বীজ তুলিয়া তারে রোদ্রে শুকাইয়া চূর্ণ করিয়া এই পঞ্চ জায়গার মল দিয়ে পানের সাথে খাওয়াই দিতে পারলে এমনকি রাজারও তুমি তোমার আয়ত্তাধীন আনে ইচ্ছা অনুসারে তার পরিচালনা করতে পারো। বুঝতে গেল? আর আসছে সামনে চৈত্র মাস, চৈত্র মাসে করতে হবে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীতা বৃক্ষ তো চেনো সবাই, রক্তচিতা আর নর্মাল অর্থাৎ সাদা চিতা আছে। শ্রীতা বৃক্ষকে যাইয়ে নিমন্ত্রণ করে আসবা। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সন্ধ্যাবেলায় যাইয়া চিতা বৃক্ষরে নিমন্ত্রণ করে আসবা, ধূপ দ্বীপ দেখাইয়া। পরের দিন নবমী আবার সেই টাইমে যাবা, যাইয়া তারে ধূপ দ্বীপ দেখাইয়া প্রদক্ষিণ করিয়া যে কাজের জন্য আনতিস আগের দিন বলে আসবা। তোমার যেটুকুনি লাগে, পুরো গাছটারে তুলবা না। এই জায়গায় গাছ তোলার সময় দেখো কিছু মারাত্মক পদ্ধতি আছে, ফলো করার দরকার। যদি গাছের পুরো মূল আমার কাজে লাগে, তবে আগের দিন নিমন্ত্রণের সময় তাকে বলে আসতে হবে যে আমি আপনাকে আগামী দিন আমার এই কাজের জন্য নিয়ে যাব। আর যদি এক টুকরো লাগে, বলে আসলে আপনার আগামী দিন আমি আমার এই উদ্দেশ্যে আপনার এক টুকরো অংশ আমি নেব, এভাবে নিমন্ত্রণ করে আসতে হয়। পরের দিন যাইয়া ধূপ দ্বীপ দেখাইয়া সে জায়গা যে গাছ তোলার বিধিবিধান মন্ত্রাদি আছে প্রয়োগ করিয়া জল নিতে হবে সাথে। গাছ তুমি তুললা, খনন মন্ত্র, উচ্চাটন মন্ত্র অর্থাৎ টানিয়ে তোলা মন্ত্র যেগুলো আছে এগুলো প্রয়োগ করিয়া খনন মন্ত্রে খনন করবা, ছেদন মন্ত্রে ছেদন কাজ করবা। ছেদন করা অর্থাৎ তারে কাটলাম, কাটে তুলে নিলাম, তুলে নিয়ে সেই জায়গা মাটি দিয়ে পরিপূর্ণ করিয়া আবার জল ঢালিয়া শান্তি মন্ত্র জপ করিয়া নিয়ে আসবা। ওই এক টুকরো চিতা বৃক্ষের যে এক টুকরো মূল তুমি আনলা, এই মূল পূব দিকের না উত্তর দিকের না, মানে তো মেন মূল নিতে গেলে পুরো গাছটারে সর্বনাশ করা লাগবে। উত্তর দিকের পূব দিকের শিকড় নিলেই হবে। আনলা, লাল সুতো দিয়ে যদি সে অঙ্গে ধারণ করে, হাতে, মাজায়, গলায়, সবাইরে বশ করার বশীকরণের ক্ষমতা তার মধ্যে অটোমেটিক সঞ্চয় হয়ে যায়। যে তার দেখবে সেই তার বশীভূত হবে। চৈত্র মাসের অষ্টমী, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গাছরে আমন্ত্রণ করে আসতে হবে। আবারই তার পরের দিন নবমী তিথি, সেদিন যে গাছরে আনতে হবে। কিসের জন্য আনতেছো, কোন কাজের জন্য আনতেছো, সে জায়গা গাছের কাছে নিবেদন করতে হবে। গাছে আমরা শুদ্ধ শোধন করে গাছ কেন তুলি? যক্ষ, রক্ষ, নাগ, কিন্নর, অশ্বরা, পরি, এদের ঘর বাড়ি
গাছেই বেশিরভাগ আশ্রয় করে। ভূত প্রেত পিশাচ, হ্যাঁ, যায় জিন, এগুলো। তো এদের যদি অপসরণ অর্থাৎ না সরাইয়া গাছ তুলে আনতে, এতে কিন্তু মহা মারাত্মক বিপদ হতে পারে। আর বিপদ যদিও না হয়, কিন্তু সেই গাছের কোনো ফল আদি পাই না আমরা। এইভাবে যখনই গাছ তুলতে যাবো যে কোনো কাজের জন্য, কবিরাজি মতে যারা আসো, সে জায়গা গাছরে অবশ্যই আগের দিন আমন্ত্রণ করবা, পরের দিন সেই বিধিবিধান অনুযায়ী গাছ তুলে আনবা। এবার আরেকটা বলি, বট গাছের মূল, রক্তচন্দনের মূল, বট গাছের মূল কোনো শুভ তিথি নক্ষত্র শুভ দিন দেখে তুলে আনতে হবে। এইবার চিতাভস্য, প্রকৃতি যদি মানব দেহের ভস্য পাওয়া যায়, বেস্ট কাজ হবে, মহাবশীকরণ হবে। রক্তচন্দনের মূল, বট গাছের মূল জলে সুন্দর করে পিষণ করিয়া মানুষ ভস্য বা চিতাভস্য বা মহাযজ্ঞ ভস্য, সব থেকে চিতাভস্য এই মিশিয়ে সুন্দর করে কপালে তিলক ধারণ করে রাস্তায় বেরোবার যে দেখবে, ভালোই তোমার রূপ যা থাক, হ্যাঁ, সবাই তোমার দিকে ঝুঁকে পড়বে, সবাই গুরুদেব গোসাই বলে রাধে রাধে করবে, সবাই ভালোবাসবে। এগুলো মহাবশীকরণ, তিলক বশীকরণ পদ্ধতি। ছোট ছোট জিনিস আজকাল তো বাজারে নাই, লম্বা লম্বা কুফুরি কালা জাদুর বিদ্যা দাও, আমি অমুকরে বশ করবো তমুকরে বশ করবো। আরে ঘরের মধ্যে হাতের মধ্যে জিনিস আছে, করো না, কাজ হবে। বুঝলা? এইসব টোটকা, এগুলো কার্যকারী। বড় বড় মন্ত্রের থেকে ছোট ছোট টোটকায় হাজার গুণ না লাখ গুণ কাজ বেশি করে। তো খালি দূরের থেকেও ঘরে বসেও এমনও টোটকা আছে গাছ গাছটা দিয়ে করা যায়, ঘরে বসে বিনা মন্ত্রেই মনের মানুষে টাইনে ঘরে নিয়ে আসা যায়। আছে পদ্ধতি। ওস্তাদি করতে হলে গভীরে, তন্ত্রের গভীরে ঢুকতে হবে, তবেই পাওয়া যাবে। এইবার আর একটা দেই, আর একটা দেয়া এই ভিডিও এটি করি। এটাও মহাবশীকরণ। ত্রিলক কাজল দ্বারায় ত্রিলোকরে কি করে নিজের আয়ত্তাধীনে রাখা যায়। মহাবশীকরণ কিন্তু, হ্যাঁ, জিন শক্তির দ্বারাই বশীকরণ। বুঝলা? আগে তোমার একটা কালো বিড়াল খুঁজতে হবে, একদম নিখুঁত কুচকুচে কালো। সবাই তো অনেকে বলো যে গোসাই কালো বিড়ালের পদ্ধতি দাও, কালো বিড়ালের পদ্ধতি। কালো বিড়ালের প্রত্যেকটা পশমে এক একটা মহাকাজ করা যায়, আর প্রত্যেকটা রক্তের ফোঁটা এক একটা মহাকাজ করা যায়, প্রত্যেকটা হাড়ের, হ্যাঁ, এক একটা মহাকাজ করা যায়, প্রত্যেক এক এক টুকরো মাংসের এক একটা মহাকাজ করা যায়। বুঝলা? একটা কালো বিড়াল খুঁজে আনবা, দেখবা ওটা তোমার মারার দরকার নাই। বিড়ালের গোপ খায় না বড় বড়, ওই গোপ কডারে নেবা, শুধু ওর গোপ করা দরকার, কেসে দিয়ে কাটে নেবা, গোসাই দিয়ে একটু সাইটে দেবা, নাপিতগিরি করবা, অসুবিধা নেই। ঠিক আছে? ও বেচারের তো কামাই কমাই দেয় না, একটু কামাইয়ে দিও, ও বেচারাও একটু যাই হোক নায়ক নায়ক সাজবে, বিড়াল গোসাই বিড়াল মশাই, হ্যাঁ, আর তোমারও কাজ হবে। একটু খুরকেছি ধরলাম, তাতে কি হইলো, তাই না? এইবার গোপ জোগাড় করলা, কিছু তুলো, কাপাস, সব থেকে বেস্ট হবে আকন্দের তুলো, শ্বেত আকন্দের তুলো জোগাড় করবা। জোগাড় করিয়া ওই যে গোপ কটা নেছো, গোপ কটা নিয়ে ওই তুলোর সাথে মিশিয়ে ভালো করে একটা সলতে বানাবা। কিছু দেশি ঘি জোগাড় করে রাখবা। একটা মাটির প্রদীপ, গভীর রাত্রে, অমাবস্যা পূর্ণিমার রাত হলে বেস্ট হবে। গোপ, বিড়ালের গোপ তুমি যখন তখন জোগাড় করতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? কিন্তু কাজ করা লাগবে অমাবস্যা পূর্ণিমার রাত্রে, বেস্ট উত্তম কাজল হবে। কোনো একটা কাছের মোটা কাছ পাওয়া যায় আজকাল বাজারে, জোগাড় করে রাখবা, যাতে কাজটা গরমে না ফাটে। একটু শক্তিশালী মোটা কাজ হলে অসুবিধা নেই। রাত গভীরে 12টার সময়, এবার প্রেমিকা যদি ব্যক্তিগত একজনের জন্য করো, তাহলে তার বাড়ির দিক মুখ করে বসবা। আর যদি না ভাবো আমি একবারে কাজল বানাবো, সবার জন্য করব, সবার জন্য করব, তাহলে ঈশান কোণে প্রদীপের মুখ ঈশান কোণে রাখবা। চারধারে চারটে কোনো কি উঁচু করবা, প্রদীপ জ্বালাবা, প্রদীপ জ্বালাই দিয়ে ওপরে কাজটা রাখবা, যেন ওই প্রদীপের জ্বলা যে কালিটা পড়বে ওই কাছেই পড়ে। এবার ওই জায়গা তুমি একটা মন্ত্র জপ করতে হবে, ছোট একটা মন্ত্র। মন্ত্রটা লিখে দিচ্ছি, দেখো, আর পড়িয়ে দিচ্ছি, শোনো।
ওম কালী কালী মহাকালী, কালী চলে আধি রাত, কালী বাসে আধি রাত, কালী লাভে মহাকালী উসে মেরা মোহব্বত মে দিওয়ানা বানায়। এই মন্ত্র যত সময় ওই কাজল জ্বলবে অর্থাৎ প্রদীপ জ্বলবে তত সময় জপ করতে। আরো একটা মন্ত্র আমি বলে দিই, ওই মন্ত্রের জায়গায় এই মন্ত্রটা জপ করলে আরো পাওয়ারফুল। কাল ভৈরবী কালী রাত, কাল চলে আধি রাত, কাল রে তু মেরা বীর पर नारी से राखेसी, छाती पास उसको मेरा पास जल्दी ला, ना लावे तो तेरा माथा का चोखा दूध হারাম হবে। আবার বলি, কাল ভৈরবী কালী রাত, কাল চলে আধি রাত, কাল রে তু মেরা বীর पर नारी से राखेसी, छाती पास उसे मेरा पास जल्दी ला, ना लावे तो तेरा माता का चोखा दूध হারাম হবে। এই মন্ত্রটা দিয়ে ভাই হাজারো না লাখো লাখো রকমের কাজ করা যায়। আর একবার না, তিনবার মন্ত্র, মানে 20 বার 50 বার না, 3 বার মন্ত্র জপলেই কাজ করে দেয়। বুঝতে পারলা? এই দুইটা মন্ত্র বলে দিলাম, প্রথমটাই করো, এটাও বলে দিলাম এটাও করা যাবে। তা প্রথমটাই করো, ওই মন্ত্র একই মন্ত্র, একটু হেরফের আছে, কিন্তু আমার পরে যেটা বললাম এইটা বেস্ট। এইটা লিখে দেবো না, আগেরটা লিখে দিচ্ছি, দুইটার মধ্যে যেটা ভালো লাগে সেইটা গ্রহণ করতে পারো। এইবার তারপরে তোমার মন্ত্র জপ হয়ে গেল, ওই জায়গা তো উসে আর অমুক কো মেরে পাশ, মন্ত্র জপ তুমি অমুক আর উসে দুইটার মধ্যে যেটাই মন্ত্র জপ করো ওই উসে শব্দ আসবে, ওই জায়গা উসে অর্থাৎ আমি যারে বশ করতেছি, যারে বশ করবো, যার সামনে আমি কাজল পরিয়ে যাব। এবার ওই জায়গা তো নাম নেওয়া নাই, আর এই জায়গা তো অমুক, এই জায়গাও নাম নেওয়া নাই। এইবার যখন আমি কাজল পরবো ওই জায়গা উসের জায়গায় যার সামনে যাব তার নাম, ঠিক। আর এই ধরনের মন্ত্র যদি ইউজ করো তাহলে এই জায়গা তোমার অমুক স্থলে যারে তুমি বশ করবা তার নাম উচ্চারণ করবা। যখন কাজল আমরা ব্যবহার করব, চোখে কাজল দিতে হবে। এবার ওই চোখে এই মন্ত্রে আগে তুমি 7 বার পড়লে, আবার চোখে কাজল লাগাতে লাগাতে ছোট মন্ত্র জপ করতে তাহলে থাকবা, কাজল লাগাই দিয়া যাও বেচারা কোথায় আছে। দরকার পরে সেই জায়গা দিয়ে মনে মনে এই মন্ত্রটা আবার কয়েকবার জপ করবো, দেখবা যে সঙ্গে সঙ্গেই কিন্তু গান লেগে গেছে, আরে কীর্তন শুরু হয়ে যাবে নিত্য নীলা। তবে অন্যায়ভাবে এ বিদ্যা প্রয়োগ করবা না, হিতে বিপরীত হইতে পারে। বোঝো তো, কালো বিড়ালের লোম, এ কিন্তু জিন শক্তি, জিন শক্তির দ্বারাই মহাবশীকরণ। এই জন্য বললাম না, কালো বিড়ালের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা পশমের একটা ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর কাজ আছে, জানার দরকার, ওস্তাদি করতে। আজকে আর কি কব, ও কোয়া যাবে না, যে যা করে খাচ্ছে খাক। এবার সবাই প্রণাম, রাধে রাধে, নমস্কার, হ্যাঁ, বড় একটা প্রণিপাত।